আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আসমাউল হুসনায় আপনাদের সবাইকে, যে যেখানে বসে দূরেও কাছে দেশে বিদেশে আমাদেরকে দেখছেন, সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান। দর্শকবৃন্দ, প্রত্যেক পর্বের ন্যায় আজও আমরা মহান আল্লাহ তাআলার গুণবাচক নাম নিয়ে আলোচনা শুনব এবং তার মধ্যে যত মাদানী ফুল আমরা আহরণ করতে পারব তার উপরেও ইনশাআল্লাহ আমরা সবাই নিয়ত করে নিই, আমল করব। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতেই আসুন দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দুরূদ শরীফের চমৎকার একটি ফজিলত শুনেছি। আসুন আমরা যারা এখনো দুরূদ শরীফ পাঠে অভ্যস্ত নই, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিয়ত করে নিই আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। দর্শকবৃন্দ, প্রত্যেক অনুষ্ঠানেই আমরা মহান আল্লাহ তাআলার গুণবাচক নাম নিয়ে আলোচনা শুনেছি এবং আল্লাহ তাআলার প্রত্যেকটি নামের মহত্ব মর্যাদা সম্পর্কে আমরা জেনেছি। আজও মহান আল্লাহ তাআলার নাম সম্পর্কে আমরা জানব। আজকে আমরা মহান আল্লাহ তাআলার যে নামটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল আদল। শেখ সাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, আল্লাহর নামসমূহের মধ্যে আরেকটি নাম হলো আল আদল, অর্থাৎ যার বাংলা অর্থ হচ্ছে ন্যায় বিচারক, যিনি দুনিয়া ও আখিরাতে বান্দাকে ন্যায় পরায়ণতার সাথে হুকুম দেন, তাদেরকে অনুপরিমাণও জুলুম করেন না। সুবহানাল্লাহ। কারো অপরাধ কারো ঘাড়ে চাপিয়ে দেন না, বান্দাকে তার অপরাধের বেশি শাস্তি দেন না, যার যার অধিকার তাকে দিয়ে দেন, কারো অধিকার ক্ষুণ্ণ করেন না, তিনি তার পরিচালনা ও বন্টনে ন্যায়পরায়ণ। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা হুদের মধ্যে ইরশাদ করেন, ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই আমার রব সরল পথে আছেন। সুবহানাল্লাহ। আল আদল হলেন যিনি সবকিছুর হুকুম দেন ন্যায় পরায়ণ হয়ে। তিনি তার শরীয়তের বিধি বিধানের হুকুম দেন। ঝগড়াটে ও আপোষকারী সব ধরনের বান্দার জন্য তিনি সব পথ বিস্তারিত ও স্পষ্ট করে বর্ণনা করেন। তার পথসমূহ ন্যায় নীতিবান ও প্রজ্ঞাময়। বান্দা যেসব ব্যাপারে নিজেদের মধ্যে মতানৈক্য করেন, তিনি সেসব ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দেন। তিনি তাদের তকদিরের ফয়সালা করেন, তার হিকমত অনুযায়ী তাদের ব্যাপারে তিনি ফয়সালা দেন। তিনি সব কিছু তার যথাযথ স্থানে স্থাপন করেন, আবার যেটি যেখান থেকে নামানো প্রয়োজন সেটিকে সেখান থেকে নামিয়ে দেন। তিনি কিয়ামত ও হিসাবের দিন তাদের মধ্যে ন্যায় বিচারক হবেন। আল্লাহু আকবার। তখন তিনি সত্য ও ন্যায্যভাবে তাদেরকে
প্রতিদান দেবেন। সৃষ্টিকুল তার বিচারের প্রশংসা করবেন, এমনকি যাদের ব্যাপারে শাস্তি নির্ধারিত হবে তারাও তার ন্যায় পরায়ণতার সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। এবং তারা স্বীকার করবে যে তারা অপরাধী ছিল। তিনি কাউকে অনুপরিমাণও জুলুম করবেন না। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম মহান আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার গুনাহের চাইতে বেশি শাস্তি প্রদান করেন না, দেন না। অনেকেই আজ যদি আমরা আমাদের পরিবেশের দিকে তাকাই, সমাজের দিকে তাকাই, অনেকে মহান আল্লাহ তাআলার প্রতি অবিচার, অন্যায় এবং বিভিন্ন ধরনের অভিযোগ আল্লাহ তাআলার দিকে ছুড়ে দেয়। যে মহান রব তাআলা আমাদের উপর আর রহমান আর রহিম, দয়াময়, করুণাময়, তার প্রতি এই ধরনের আরোপ কখনোই কিন্তু বান্দার দেওয়া উচিত নয়। এর কারণ হচ্ছে সে বান্দা জানে না। যদি জানতো তাহলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে করতে জীবন অতিবাহিত করে দিত। তাই দর্শকবৃন্দ, অনেক সময় নাউজুবিল্লাহ অনেকে বলে ফেলে জোয়ান ছেলেটিকে আল্লাহ উঠিয়ে নিল। এই ধরনের অভিযোগও করা যাবে না, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন আল আদল, ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক। তিনি সব কিছু সঠিক এবং সঠিক স্থানে সঠিকভাবে সব কিছু পরিচালনা করেন। যার যার নেক অনুযায়ী তাকে প্রতিদান দান করবেন এবং সে যতটুকুই গুনাহ করেছে ঠিক ততটুকু তাকে শাস্তি প্রদান করা হবে। তো দর্শকবৃন্দ, আমাদের মনে রাখতে হবে যে বিভিন্ন মানুষ যখন বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের বিপদ, আযাব, শাস্তির মধ্যে গ্রেফতার হয়ে যায়, সেটা কিন্তু মানুষ তার নিজের গুনাহের কারণে। এবং আল্লাহ তাআলা যেহেতু আমাদের মালিক, খালিক এবং তিনি বিচারক, আল হাকাম, তাই বান্দা যখন পাপ করে আল্লাহ তাআলা তার শাস্তি ততটুকুই দেন। আমরা যদি দেখি পূর্বেকার যে সকল উম্মতরা ছিলেন, যখন তারা যে পাপ করেছে আল্লাহ তাআলা তাদেরকে সেই পাপ অনুযায়ী তাদেরকে শাস্তি দিয়েছেন। যার পাপ যত বড় তার শাস্তিও তত বড় ছিল। অর্থাৎ আল্লাহ তাআলা কারোর সাথে কাউকে তার গুনাহের চাইতে বেশি শাস্তি দেননি। যেমন আমরা যদি বনি ইসরায়েলের ধ্বংসের কারণ দেখি, যা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরায়েলের সর্বপ্রথম যেই ক্ষতি আসে তা হলো এক ব্যক্তি অপরের সাথে সাক্ষাৎ করত আর কোনো গুনাহ দেখে তাকে বলতো, আল্লাহ পাককে ভয় করো, কেননা এটা তোমার জন্য হালাল নয়। পরদিন তাকে একই গুনাহ করতে দেখার পরও তার সাথে নিজের সম্পর্ক পানাহার এবং ওঠা বসার কারণে নিষেধ করত না। যখন সাধারণতভাবে তারা এরূপ করল, তখন আল্লাহ পাক তাদের অন্তরকে পরস্পরের সাথে মিলিয়ে দিলেন। অর্থাৎ অবাধ্যদের কারণে অনুগতদের অন্তরেও একই রকম হয়ে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে কুরআনুল কারীমের এই আয়াতটি পাঠ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون। কানজুল ইমানের অনুবাদ। অভিশপ্ত হয়েছিল ওই সকল লোক যারা কুফরি করেছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্য থেকে, দাউদ এবং মারিয়াম তনয় ঈসার ভাষায়। এটা পরিণাম তাদের অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের, যারা
অন্যায় কাজ করত পরস্পরের মধ্যে একে অপরকে বারণ করত না। তারা নিশ্চয়ই অত্যন্ত নিকৃষ্ট কাজ করত। অতঃপর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের শপথ, তোমরা অবশ্যই নেকির আদেশ দিতে থাকবে ও গুনাহ থেকে নিষেধ করতে থাকবে, আর অত্যাচারীকে বাধা দিতে থাকবে ও তাকে সত্যের দিকে নিয়ে আসতে থাকবে। অন্যথায় আল্লাহ পাক তোমাদের অন্তরকেও তাদের ন্যায় করে দিবেন, অবাধ্যদের কারণে তাদের মতো বানিয়ে দিবেন এবং তোমাদের উপরও অভিশাপ দিবেন, যেমন তাদের উপর অভিশাপ দিয়েছেন। বর্ণিত হাদিসে পাকের আলোকে মিরআতুল মানাজি কিতাবে রয়েছে, প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতের অভিভাবকত্ব ও ওলামাদেরকে সতর্ক করলেন যে তোমাদের এই কর্মকাণ্ড থেকে বাঁচতে হবে আর গুনাহ সম্পাদনকারীদের হাত আটকাতে হবে। মুনাফিকি ও মধ্যস্থতা, অসৎ কাজ বন্ধ করার ক্ষমতা থাকার পরও নির্লজ্জতা, লোভ ও পক্ষপাতিত্বের কারণে চুপ থাকার পরিবর্তে ঈমানি চেতনা প্রদর্শন করবে এবং আমরুন বিল মা'রুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার দ্বারা নিজের দায়িত্ব পালন করবে। অত্যাচারীর হাত বেঁধে দিয়ে তাকে সত্যের পথে আনতে হবে, অন্যথায় তোমরাও বনি ইসরায়েলের নয় অভিশাপের অধিকারী হয়ে যাবে। যখনই কোনো জাতি মহান আল্লাহ তাআলার হুকুম পালনে অবাধ্যতার শিকার হয়েছে, অবাধ্য হয়েছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। যারা আল্লাহ পাকের হুকুমকে পালন করেছে, মহান আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ মর্যাদা দান করেছেন, তাদেরকে ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছেন। আমিরুল মুমিনিন, ইমামুল আদিলিন, মুতাম্মিমুল আরবাঈন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় খিদমতে এক ব্যক্তি উপস্থিত হয়ে আবেদন করল, আমি দুটি ছাড়া সকল ভালো কাজ করি। তিনি বললেন, সেই দুটি কাজ কি? লোকটি বলল, আমি কাউকে নেকির আদেশ দিই না, 2 কাউকে অসৎ কাজে বাধা দিই না। তিনি বললেন, তুমি দিনের 2টি অংশ নষ্ট করে দিলে। এখন আল্লাহ পাক চাইলে তোমাকে ক্ষমা করে দিবেন বা আযাবে লিপ্ত করে দিবেন। দর্শকবৃন্দ, দেখুন, আমরা যদি রিওয়ায়াতের মধ্যে দেখি তাহলে মহান আল্লাহ তাআলার ক্ষমা এবং দয়া সকল কিছুর উপর প্রাধান্য। আল্লাহু আকবার। বান্দা গুনাহগার হওয়ার সত্ত্বেও মহান আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে মাফ করে দিচ্ছেন, মাফ করে দিবেন। এর উদাহরণ দুনিয়া আখিরাতে সবাই দেখতে পাবে এবং পূর্বের অনেক আমরা বিভিন্ন কিতাবের মধ্যে, মাদানী চ্যানেল বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু দর্শকবৃন্দ আমরা শুনেছি মহান আল্লাহ তাআলার দয়া অনেক বড়, অনেক বড়। কিন্তু তারপরেও যারা মহান আল্লাহ তাআলার হুকুমকে বারবার 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 অমান্য করেছে, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করেছে, আল্লাহ তাআলার পছন্দের বিষয়গুলোকে অবজ্ঞা করেছে, তার রসুলের অবাধ্য হয়েছে, তার রসুলের শানে বেয়াদবি করেছে, তখন মহান আল্লাহ তাআলা নিজের রসুলদের সাথে যারা বেয়াদবি করেছেন তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ঠিক আবু লাহাবও কিন্তু ধ্বংস হয়েছে, কেননা আল্লাহ পাকের প্রিয় হাবিবের শানে যখন সে বেয়াদবি করেছে, মহান আল্লাহ তাআলা তার বেয়াদবির অনুযায়ী তাকে ধ্বংস করেছেন, শাস্তি দিয়েছেন। তাই মহান আল্লাহ তাআলা যেমন দয়াবান, তেমনি মনে রাখতে হবে বান্দা যখন গুনাহ করতে থাকবে, অবাধ্য হতে থাকবে, তো আল্লাহ তাআলাও কিন্তু সেই অবাধ্যতার কারণে তাকে শাস্তি প্রদান করেন এবং আল্লাহ তাআলা ন্যায় পরায়ণ, ন্যায় বিচারক। দর্শকবৃন্দ, তাই মহান আল্লাহ তাআলার ন্যায় পরায়ণ, ন্যায় বিচারের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের মালিক ও খালিক, আল আদল আল হাকাম। তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন
ঈসা তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাই তার বিখ্যাত হাদিস সংকলন তিরমিজি শরীফে হযরত সাইয়েদুনা আবু সাঈদ খুদরি ও হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উদ্ধৃত করেন, যদি সমগ্র আসমান জমিনের বাসিন্দারা একজন মানুষের হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে তবে আল্লাহ তাআলা সকলকেই অধোমুখী জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, দেখুন আল্লাহ তাআলার ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা কেমন। যে একটি কর্মকাণ্ডে এখানে আসমান জমিনের সকল বাসিন্দাদের কথা উল্লেখ করা হয়েছে, যে আল্লাহ তাআলা নিজের বিচারে, আল্লাহ তাআলা বান্দার হকে কেমন ন্যায় পরায়ণ, আল আদল আল হাকাম। তাই দর্শকবৃন্দ, আমাদেরকে অন্য মুসলমানদের কষ্ট দেয়া থেকেও বাঁচতে হবে, অন্য মুসলমানদের হক নষ্ট করা থেকেও বাঁচতে হবে। আজ যদি আমরা আমাদের সমাজে তাকাই, অনেকেই অনেকের ক্ষতি করে বসে, অনেকের মাল যান বিভিন্ন দিক দিয়ে মানুষের ক্ষতি করে। এটা কিন্তু বান্দার হক, আর বান্দার হক বান্দা নিজে যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না। তাই আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা ন্যায় পরায়ণ, ন্যায় বিচারক। দর্শকবৃন্দ, যেমন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, ফকিহ আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহি তাআলা আলাই কুররাতুল উয়ুন এই কিতাবে উদ্ধৃত করেন, নিশ্চয়ই পুলসিরাতে আগুনের শিখল রয়েছে। যে ব্যক্তি হারামের একটি টাকাও নিল তার পায়ে আগুনের শিখল লাগিয়ে দেয়া হবে, যার ফলে তার জন্য পুলসিরাত অতিক্রম করা কষ্টকর হয়ে যাবে। এমনকি সেই দিরহামের মালিক তার নেকি সমূহ থেকে এর প্রতিদান নিয়ে নিবে। যদি তার নিকট নেকি না থাকে তবে সে তার গুনাহের বোঝা নিয়ে জাহান্নামে পতিত হবে। আল্লাহু আকবার। বান্দার হকের বিষয়ে যদি আমরা এই রিবায়াতের মধ্যে তাকাই দর্শকবৃন্দ, তাহলে কিন্তু আল্লাহ তাআলা এখানেও ন্যায় বিচারক। হযরত সাইয়েদুনা মুসলিম বিন হাজ্জাজ কুশাইরি রহমতুল্লাহি তাআলা আলাই তার বিশ্ববিখ্যাত হাদিস সংকলন সহিহ মুসলিম শরীফে উদ্ধৃত করেন, নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে যার নিকট টাকা পয়সা ও ধন সম্পদ নেই সেই নিঃস্ব। ইরশাদ করলেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা এবং যাকাত নিয়ে উপস্থিত হলো এবং এভাবে হলো যে কাউকে গালি দিয়েছে, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে প্রহার করেছে, তবে তার নেকি সমূহ থেকে কিছু এই মজলুমকে দিয়ে দেয়া হবে। যদি তার দায়িত্বে যে হক ছিল তা পরিশোধ করার পূর্বেই তার নেকি শেষ হয়ে যায়, তবে মজলুমদের গুনাহ নিয়ে সেই অত্যাচারীর উপর চাপিয়ে দেয়া হবে, অতঃপর তাকে আগুনে নিক্ষেপ করা হবে। দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে আল্লাহ তাআলা তার বান্দাদের বিষয়ে, আল্লাহ তাআলা সকল সৃষ্টির বিষয়ে আল্লাহ তাআলা কেমন আল আদল, ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ। কিয়ামতের দিন একটি পশু থেকে অন্য পশুর হকও আদায় করে দেবেন। কে যে শিং দিয়ে তাকে আঘাত করেছিল তাকেও কিয়ামতের দিন শিং দেওয়া হবে এবং সেও তাকে আঘাত করবে, এভাবে হক আদায় করা হবে। আল্লাহ তাআলা তার বিচারে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে সকল বান্দাদের, আমাদের সকলের যে হিসাব নিকাশ করবেন, তার মধ্যে মহান আল্লাহ তাআলা হচ্ছেন আল হাকাম আল আদল। তাই দর্শকবৃন্দ, আমাদেরকে মহান আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচতে হবে। হ্যাঁ দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যে সকল কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ করতে হবে। আল্লাহ তাআলা এবং তার প্রিয় রাসূলকে রাজি খুশি করতে হবে। তাহলেই আমরা কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার দয়া লাভ করতে পারবো এবং ক্ষমাপ্রাপ্ত হতে পারবো। দর্শকবৃন্দ, আজ দাওয়াতে ইসলামী আমাদেরকে এই নেকির দাওয়াত দিচ্ছে যে যেন আমরা
নিজে নেকি করি, অপরকে নেকির দাওয়াত দিই। নিজে গুনাহ থেকে বেঁচে অপরকেও গুনাহ থেকে বাঁচার জন্য আমরা দাওয়াত দেব, উৎসাহ দেব। দর্শকবৃন্দ, আমরা রিওয়ায়াতে শুনেছি যারা নিজে ভালো কাজ করতো কিন্তু অপরদেরকে নিষেধ করতো না, তারাও অপরাধী, তারাও শাস্তি পেয়েছে। তাই আমাদেরকে স্মরণ রাখতে হবে আমরা যেন এমন কোনো কাজ করে না বসি, বান্দাদের হক নষ্ট করে না বসি, যাতে করে আমাদের নামাজ, রোজা, হজ সব কিছু পরিপূর্ণভাবে আদায় করার পরেও সেই সকল নেক সব কিছু যেন ধ্বংস হয়ে না যায়, যেন অন্যকে দিয়ে দিতে না হয়, আর নেকি শেষ হয়ে যাওয়া অবস্থায় গুনাহ যেন ঘাড়ে চেপে নিতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের গুনাহ থেকে বেঁচে আল্লাহ তাআলার হুকুম আহকামকে পালন করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজ দাওয়াত ইসলামী এই বার্তায় আমাদের মাঝে পৌঁছে দিচ্ছে যেন আমরা গুনাহ থেকে বেঁচে, মুসলমানদের হক নষ্ট করা থেকে বেঁচে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি, তার হুকুম পালনে আমরা যেন নিমগ্ন হয়ে যাই। আমরা যেন আল্লাহ তাআলার ভয়কে অন্তরে রেখে দুনিয়া এবং আখিরাত উভয়টিকে সুন্দর করার চিন্তাধারায় থাকি। তাহলেই কিন্তু আমরা মহান আল্লাহ তাআলার রহমত অর্জন করতে পারব। দাওয়াত ইসলামী এজন্যই আমাদেরকে আজ নেকির দাওয়াত দিচ্ছে। আসুন 3 দিনের মাদানী কাফেলায় সফর করি, নামাজ কোর্স করি, বিভিন্ন ধরনের তারবিয়াতি, বিভিন্ন ধরনের ইসলামিক শিক্ষা অর্জনে আমরা বিভিন্ন ধরনের মাদানী কাফেলায় সফর করতে পারি। এতে করে আমরা মহান আল্লাহ তাআলার নাফরমানি থেকে কিভাবে বাঁচব সে সকল বিষয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারব। কিভাবে মুসলমানদের হক নষ্ট করা থেকে বাঁচব সে বিষয়ে আমরা শিখতে পারব। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের পর্যন্তই। যে যেখানে থাকুন না কেন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।